আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভিলো নিবেদিত জুমাবারে লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় আরাফা দিবস। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত জগতে আমরা শুরুতেই প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। স্যার, আমার প্রথম প্রশ্ন হলো, আমার ছোট ভাইয়ের বিয়ে গেছে 8 তারিখে, বুঝছেন? সেখানে বড় অনুষ্ঠান করা হয়েছে। আমার মা একটা আসন আছে, আমার মা পাথর পাইছে, বুঝছেন? সে পাথর দিয়ে সে কবিরাজি করে। এখন সেই অনুষ্ঠানের খাবার গোস আর পোলাও বাটিতে করে সেই আসনে নিয়ে দিয়েছে, আসনে নিয়ে রাখছে, বুঝছেন? সেটা দেখে আমি সেই খাবার অনুষ্ঠানে খাইনি। আমার মনে হয়েছে যে সেটা ভোগ দিচ্ছে, বুঝছেন? তারা আমার বারে বলছে খাও না কেন। আমি বলছি আমার ভালো লাগে না। আমার অনেক কষ্ট লাগছে স্যার, আমার ছোট ভাইয়ের এই শেষ বিয়ে বাড়িতে, কিন্তু আমি তো আল্লাহর সাথে শিরক করতে পারি না। আমি আপনাদের জিজ্ঞাসা অনুষ্ঠানে এই প্রশ্নটা পাঠাইছি স্যার, এখন আমি উত্তর পাইনি। দয়া করে আমার উত্তরটা দিবেন। আমি আপনার প্রশ্নটি কি? আমার প্রশ্ন এটা, আমি কি কাজটা ঠিক করছি যে সে আসনে এই যে খাবারগুলা দিছে, আমার মনে হয়েছে সে ভোগ দিছে। পীর আউলিয়াদের সে ডাকে, খোয়াজ খিজির, আব্দুল কাদের জিলানী, তাদের ডাকে। মানে আসনে ভোগ দিয়েছে, তাই না? জি, সেই অনুষ্ঠানে খাবারটা সে আসনে দিচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। না, প্রশ্ন বুঝতে পারিনি আসলে স্পষ্ট। আচ্ছা, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, আরেকটা প্রশ্ন আমার। জি। আমার মেজো আপা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার মা নামাজ পড়ে না, আর কেউই পড়ে না। তারা শুধু আল্লাহর সাথে শিরিক করে, তারা ভাগ্য নির্ণয় করে। এটা আমি আপনাদের এই অনুষ্ঠানে পাঠাইছিলাম, এখনো প্রশ্ন পাইনি স্যার, বুঝছেন? আমি কি সেই বাড়ি খাবার খেতে পারবো? আমি কি সেই বাড়িতে তাদের সাথে সম্পর্ক রাখতে পারবো? স্যার, তার নামাজ পড়ে, তারপর আল্লাহর সাথে তারা শিরিক করে। সব বিষয়ে ভালো মন্দতে তারা ওই যে পীর আউলিয়াদের ডাকে। জি। আমি সেটা বলতে পারি না। আমি বললে আমার সবাই মিললে একেবারে আমার সাথে ঝগড়ার মতো হয়ে যায়, তাই আমি তাদের বলি না। এখন কেন তার বাড়িতে পারবো? জি, ধন্যবাদ আপনাকে। আপনি আপনার পরিবারের একটি চিত্র বর্ণনা করেছেন দুটি প্রশ্নের মাধ্যমে। প্রথম প্রশ্ন, আপনার ছোট ভাইয়ের বিয়ে খুব ধুমধাম করে বিয়ে হয়েছে, অনুষ্ঠান হয়েছে, সেখানে আসন দেওয়া হয়েছে। সে আসনে অন্যান্য ধর্মাবলম্বীরা যেভাবে দেবতাদের ভোগ দেয়, সেই ভোগের মতো দেওয়া হয়েছে। খোঁজ খেজুরের সেখানে তোয়াজ করা হয়, সেখানে পীর আউলিয়াদের সেখানে বিশেষভাবে মান্য করা হয়। আপনি বলছেন যে এগুলি শিরকের অনুষ্ঠান, তো সে অনুষ্ঠানে উনি খাননি, না খেয়ে উনি কি ভুল করেছেন? প্রথম কথা হচ্ছে, আসলে অনুষ্ঠানটা কোন ধরনের ছিল বা কি ছিল আমার কাছে ছোট ভাই বিয়ের অনুষ্ঠান। তো সেখানে অনুষ্ঠানটা এই আদলে করেছে। ওখানে একটা আসন দিয়েছে, আসনে যেমন অন্যান্যরা দেবতার ভোগ দেয়, সেখানে খাবার ভোগ দিয়েছে। তো সেখানে পীর আউলিয়া, খোঁজ খেজির এদের নামে জপমালা ভোগ দিয়েছে। ওনার কথা হলো এগুলি আচরণগুলি শিরকে আচরণ হয়েছে। এই জন্য তিনি তার মন থেকে এই খাওয়া গ্রহণ করতে ইচ্ছে হয়নি, তিনি খাবারটা খাননি। এটা কি ভুল হয়েছে কিনা? না, ভুল হয়নি। যদি এমনটি হয়ে থাকে তাহলে আপনি না খাওয়াটাই আপনার ঠিক হয়েছে, উত্তম হয়েছে। কারণ এই ধরনের মানে পদ্ধতি বা সংস্কৃতি ইসলামের মধ্যে নেই। ইসলাম সুন্দর পদ্ধতি রয়েছে, মেহমান আপ্যায়ন করা হবে, সহজ মেহমান আসবে, মেহমানের সম্মান করা হবে, খাওয়ানো হবে। জি। এখানে অন্য কোনো পীর আউলিয়া ভোগ
এগুলো তো আসতে পারে না, এই পদ্ধতিতে যদি হয়ে থাকে তাহলে এখানে শিরকের গন্ধ আছে, কোনো সন্দেহ নেই। আর আপনি না খাওয়ার কারণে আপনার অসুবিধা নেই, এটা যে কাজটি করেছেন যথাযথই হয়েছে। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ওনাদের পরিবারে যারা সদস্য আছেন তারা নামাজ পড়েন না, ওনার মা নামাজ পড়েন না, ওনারা পীর আউলিয়াদের তোষণ করেন, ভাগ্য গণনা করেন, এই জাতীয় কাজ যারা পরিবারের সদস্যরা করেন, ওনার বিবেচনায় এগুলো শিরকি আচরণ। তো সেখানে তিনি কি খেতে পারবেন, না উনি খাওয়া বর্জন করতে চান, কোনটা ঠিক হবে? এবং তাদের সাথে উনি সম্পর্ক রাখতে পারবেন কিনা? প্রথম কথা হচ্ছে, তাদের কোনো খাবার আপনার জন্য যেগুলো জবাই করবে এগুলো খাওয়া জায়েজ নেই আপনার জন্য, যেহেতু আসলে তারা মানে শিরকের সাথে সম্পৃক্ত রয়েছে। সুতরাং তাদের মুরগি জবে করা, গরু জবে করা, অথবা মানে ছাগল খাসি জবে করা ইত্যাদি, এগুলো খাওয়া আপনার জন্য জায়েজ নেই। আর হালাল খাবার যেগুলো আছে সেগুলো যদি আপনি খান, খেতে পারেন, এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে। শাক সবজি মাছ, শাক সবজি যেগুলো বৈধ খাবার সেগুলো আপনি খেতে পারবেন, সেটা বিবেচনার উপর নির্ভর করে। বিবেচনার উপর নির্ভর করবে, এটা প্রথম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো আপনার মা, যেহেতু মা মানে এর জন্য ভিন্ন বিধান রয়েছে। ও সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, মা হলে মায়ের সাথে কিন্তু দুনিয়াতেও ভালো আচরণ করতে হবে, মায়ের সাথে আপনি সম্পর্ক নষ্ট করতে পারবেন না। মা ছাড়া, মা এবং বাপ ছাড়া আর বাকি যারা রয়েছে শিরকের কারণে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা, নষ্ট করা ওয়াজিব। আবার বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি তারা সুস্পষ্ট শিরকে লিপ্ত হয়ে থাকে, যে বক্তব্যগুলো আপনি দিয়েছেন এই ধরনের কোনো শিরকে লিপ্ত হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে মা বাপ ছাড়া বাকিদের সাথে সম্পর্ক ছিন্ন করা ওয়াজিব। সম্পর্ক আপনার মানে সৌজন্যতা বজায় রাখতে পারেন শুধুমাত্র, দেখা হলে সালাম কালাম, কেমন আছেন, হ্যাঁ, শুধু এর বাইরে বিশেষ কোনো সম্পর্ক, গভীর কোনো সম্পর্ক রাখা যাবে না, তাদের সাথে থাকবে না। কিন্তু মা এবং বাপ এই দুজনের সাথে দুনিয়াতেও সদাচরণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। তবে যদি শিরকের কোনো কাজ করতে তারা নির্দেশ দেয়, ফালা তুতিউহুমা, তাদের আনুগত্য করা জায়েজ নেই। শিরকি কোনো কাজ, বিদআতি কোনো কাজ, কুফরি কোনো কাজ যদি করতে তারা নির্দেশ দেয়, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা লোকমানের মধ্যে বলেছেন, ফালা তুতিউহুমা, তাদের আনুগত্য করতে পারবে না, তাদের আনুগত্য করার কোনো বৈধতা নেই। কিন্তু তাদের সাথে সদাচরণ করার বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। সুতরাং আপনি তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে এবং তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নামটা জুবায়ের। আমি আসলে ওই যে একটু ব্যবসা বাণিজ্য করি, তো আমার ব্যাংকে 2 কোটি টাকা মতো লোন আছে, কিন্তু ব্যবসা একটু খারাপ হওয়াতে আমার অনেক টাকা আমি ব্যাংকের কাছে ঋণ হয়ে গেছি। এই অবস্থা কি এখন হজে যাওয়া যায় বা কি? জি, এটা একটু চাচ্ছি। আমার পরিবার উনি খুব বলছেন উনি হজে যাবেন, কিন্তু আমি কিন্তু ব্যাংকের কাছে অনেক ঋণ বলতে 2 কোটির মধ্যে 1 কোটি টাকার মতো আছে। 1 কোটি টাকা এখন আমি ঋণের মধ্যে পড়ে গেছি। আপনি তো ঋণে আছেন, এই ঋণ তো আপনাকে কিস্তিতে শোধ করতে হবে, তাই না? না না, কিস্তিতে না, ওটা আসলে ওই যে বাড়ি মর্গেজ রেখে নিয়েছিলাম আর কি। তা এখন আপনার কাছে কি হজে যাওয়ার মতো নগদ টাকা আছে? না না, আমার ওই যে নিলে ওই যে ওখান থেকে ব্যাংকের থেকে ওই টাকা নিতে হবে। ওখান থেকে নিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি তো খুব টেনশনের মধ্যে আছি। আমি তো এমনি ব্যাংকের কাছে অর্ধেক 2 কোটির মধ্যে 1 কোটি হবে কিনা কুড়ালে জানি না, কিন্তু আমার একটা জায়গা রেখে আমি এই লোনটা নিয়েছিলাম আর কি। হ্যাঁ, কিন্তু ব্যবসা ফল্ট হওয়াতে এখন এই একটা সমস্যা পড়ে গেছি। এখন আমার হজে যাওয়া এটা হবে কিনা, এটা আমি একটু আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি। আপনার স্ত্রী হজে যেতে চাচ্ছেন, তাই না? জি, উনিও চাচ্ছেন। জি জি, ধন্যবাদ আপনাকে, আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রশ্নটি পেয়েছেন তো? প্রশ্ন পেয়েছি। এ ভাইয়ের ঋণ আছে এবং অনেক টাকা ঋণ রয়েছে। এখন তার কাছে যেহেতু আল্লাহর ঘরে পৌঁছার মতো তার কাছে মানে আর্থিক সেই মানে সামর্থ্য নেই বা সেই সক্ষমতা নেই, যেতে হলে ওই ঋণের টাকা থেকে নিতে হবে। না, সেই জন্য মানে তিনি এখন মানে যদি হজ না করেন এতে কোনো অসুবিধা নেই। তার উপর হজ এখন ফরজ নয়, যেহেতু তিনি সম্পূর্ণ ঋণের মধ্যে রয়েছেন। কিন্তু যদি তার পক্ষে মানে আর্থিক সচ্ছলতা থাকে এবং ঋণ পরিশোধ করার মতো পরবর্তী মানে ঋণ পরিশোধ করার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে তিনি যদি হজ করেন, হজ করতে পারেন। হজ করলে হজ যাওয়াটা ওনার জন্য এখন ওয়াজিব না, ওয়াজিব হয়নি, কিন্তু উনি যদি করেন তাহলে ওয়াজিব আদায় হয়ে যাবে এবং তার হজ হয়ে যাবে। যদি কোনোভাবে যেতে পারেন, যেতে পারেন, কিন্তু এটা ওনার জন্য ওয়াজিব নয়। একটা বিষয় হিডেন রয়ে গিয়েছে, সেটা হচ্ছে তিনি আসলে তার কাছে কি আছে সম্পদ, মানে 2 কোটি টাকা ঋণ আছে,
মানে 2 কোটি টাকার ঋণ তো আসলে ফকিরের কাছে থাকে না। না, ওই যে জায়গার একটা mortgage- কিছু তো আছেই, অবশ্যই একটা সম্পদ তো আছে, ঠিক না? সেই সম্পদ মানে এই 2 কোটি টাকার ঋণ তো যিনি ক্যাপাবল তার জন্য 2 কোটি টাকা ঋণ, মানে সেক্ষেত্রে হয়তো তিনি এটা হিডেন রেখেছেন যে মানে আসলে তার এখন কাছে আপনার কি টাকা আছে। ব্যবসায় লস হয়েছে এই কারণে একটা মানে খারাপ অবস্থা আছেন। জি জি, এই জন্য তার কাছে যদি মানে সম্ভাবনা থাকে যে তিনি আল্লাহর ঘরে পৌঁছা পর্যন্ত যে টাকা, এই টাকা যদি এখন খরচ করেন পরবর্তী সেটাকে কি করতে পারবেন, পরিশোধ করতে পারবেন, সেক্ষেত্রে তার জন্য হজ করাটা অসুবিধা নেই, তিনি হজ করতে পারবেন সম্ভাবনা থাকলে। জি, তবে এটা ওয়াজিব নয়। না ওয়াজিব হবে না। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি রফিক বলছিলাম, ঢাকা খিলকা থেকে। জি ভাইয়া বলুন। আমার দুইটা প্রশ্ন ছিল। একটা হচ্ছে যে আমরা যখন মসজিদে যাই তখন 2 রাকাত নফল নামাজ পড়ে তারপরে বসি, কিন্তু ফজরের নামাজে আজান হয়ে যাওয়ার পর মসজিদে ঢোকার পরে কি এই 2 রাকাত নফল নামাজ পড়ে আবার 2 রাকাত সুন্নত নামাজ পড়তে হবে, না শুধু 2 রাকাত সুন্নত নামাজ পড়লেই হয়ে যাবে? এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে, আমরা যখন ইমাম সাহেবের সাথে নামাজ পড়ি তখন ইমাম সাহেবের সাথে সাথে আমাদেরকে তাকবীরগুলি দিতে হবে কিনা, যে আল্লাহু আকবার, এই তাকবীরগুলি দিতে হবে কিনা, এটা একটু জানার বিষয় ছিল। জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, মসজিদে গেলে প্রথমে তো 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়েন, তো ফজর নামাজের সময় গিয়ে তো 2 রাকাত সুন্নত নামাজ পড়তে হয়, তো তখন যদি সেই 2 রাকাত সুন্নত নামাজ পড়েন তাহলে কি একই সাথে তাহিয়াতুল মসজিদ এবং ওই 2 রাকাত সুন্নত নামাজ পড়া হয়ে যাবে? হ্যাঁ ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। হ্যাঁ, আপনি যদি 2 রাকাত সুন্নত সালাত আদায় করে থাকেন, ফজরের সুন্নত 2 রাকাত এবং তাহিয়াতুল মসজিদ 2 রাকাত একসাথে নিয়ত করলে যথেষ্ট হয়ে যাবে। তাহলে আপনাকে আর 4 রাকাত পড়তে হবে না, 2 রাকাত পড়লেই যথেষ্ট হয়ে যাবে। আর যদি শুধুমাত্র 2 রাকাত ফজরের সুন্নত নিয়ত করে থাকেন তাহলে আপনি বসতে পারবেন, মানে আপনার জন্য জায়েজ রয়েছে। তাই ভিন্ন করে তাহিয়াতুল মসজিদ আদায় করার প্রয়োজন নেই। যদি আপনি তাহিয়াতুল মসজিদ না পড়ে ফজরের 2 রাকাত সুন্নত আদায় করে থাকেন, আপনার তাহিয়াতুল মসজিদ এর মাধ্যমে আদায় হয়ে যাবে। তবে উত্তম হচ্ছে 2টারই নিয়ত করা, তাহলে আপনি 2টি সওয়াব পেয়ে যাবেন। 4 রাকাত সওয়াব পেয়ে যাবেন। 4 রাকাতে সওয়াব পেয়ে যাবেন। এটা তো সহজ এবং সুন্দর। জি। আমার দ্বিতীয় প্রশ্ন, যখন ইমাম সাহেবের সাথে নামাজ আদায় করেন তখন ইমাম সাহেবের সাথে কি আল্লাহু আকবার বললে ওনারা আল্লাহু আকবার বলতে হবে? এটা মানে কোথায়? ইমাম সাহেবের সাথে যখন নামাজ আদায় করেন, হ্যাঁ, তাকবীরাতগুলো যেগুলো তাকবীরাতুল ইন্তেকাল, অর্থাৎ ট্রান্সফার হওয়ার রুকু, জন্য, রুকু থেকে সিজদা। সিজদা থেকে রুকু, তারপরে উঠা বসা, এগুলো যে তাকবীরাতগুলো রয়েছে প্রত্যেকটি তাকবীরাত ইমাম সাহেবের সাথে বলতে হবে। ইমাম সাহেব বললে আপনি মানে আপনার যথেষ্ট হবে না, কোনো কিছুই আসলে ইমাম সাহেব আপনার বহন করে না, শুধুমাত্র ইমাম সাহেবকে আপনি অনুসরণ করবেন। এক অবস্থা থেকে আর অবস্থা যেতে হ্যাঁ, যে অবশ্যই। তাকবীরগুলি আছে ওগুলো শুধুমাত্র মুক্তাদিরও পড়তে হবে। শুধুমাত্র একটি মাসআলার মধ্যে একটু ব্যতিক্রম আছে, সেটা হলো ইমাম সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, মুক্তাদিগণ রব্বানা ওয়ালাকাল হামদ অথবা রব্বানা আল্লাহুম্মা লাকাল হামদ অথবা রব্বানা লাকাল হামদ এটি বলবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন গাজী, আমি উত্তরা 11 নম্বর সেক্টর থেকে বলতেছিলাম, ঢাকা। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন ছিল, আমি যখন ইমাম সাহেবের পিছনে যখন নামাজ পড়বো, ইমাম সাহেব তো প্রথম রাকাত শেষ করে ফেলছে, এখন আমি 3 রাকাত পেলাম। এখন আমি কি প্রথম রাকাতে তো বড় সূরা দিয়ে পড়া, ধরুন জোহরের নামাজ, এখন আমি কি ওই প্রথম রাকাতটা কি করবো যে বড় সূরা দিয়ে করবো না ছোট সূরা দিয়ে করবো? এক। আর হলো 2 নম্বর প্রশ্ন হলো, আমি তো এর আগে প্রশ্ন করছিলাম, এই প্রশ্নটা তো উত্তর পাইছে, কিন্তু আমাদের হুজুর বলতে কি কয় যে হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ যখন বলবো তখন আপনার নামাজে দাঁড়াবেন, কিন্তু এটা হুজুর বলতে কি আপনি এটা কোন হাদিসে পাইছেন? এটা ঠিকই আছে, মুফতি হুজুর যারা যারা বয়ান করছে, ওয়াজ করছে, তারা সবাই বলতে পারছে যে হাইয়া আলাল সালাহ যখন বলবে তখন নামাজের তখন জামাত দাঁড়াবে। কিন্তু আমি এখানে ঢাকার অনেকজনে জিজ্ঞেস করলাম, ওরা বলছে এভাবে কোনো সিস্টেম নেই, উনি বুয়া ফতোয়া দিচ্ছে। এটা জানতে চাইছিলাম। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, উনি ইমামের সাথে নামাজ পড়ছেন, প্রথম রাকাত পাননি, জি। তো ইমাম সাহেব তো প্রথম রাকাত বড় সূরা দিয়ে পড়েন, উনি কি বড় সূরা দিয়ে পড়বেন না ছোট সূরা দিয়ে পড়বেন? না, আপনি বড় সূরা পড়তে পারেন, ছোট সূরা পড়তে পারেন, আপনার নিজের ইচ্ছার উপর নির্ভর করবে। আপনি লম্বা পড়তে পারবেন। ব্যক্তিগত সালাতের মধ্যে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো বড় সূরা দিয়ে সালাত আদায় করা। সেক্ষেত্রে বড় ছোটোর কোনো মাসালা আসবে না, আপনি যেটাই পড়েন সেটাই পড়তে পারবেন। এরপর দ্বিতীয় প্রশ্ন, জি। মুক্তাদিরা কখন দাঁড়াবে? হাইয়া আলাস সালাহ যখন বলবে তখন, না কখন দাঁড়াবেন? না, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ততক্ষণ লা তাকুমু হাত্তা তারাউনি, ততক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়াবে না যতক্ষণ পর্যন্ত আমাকে দেখবে যে আমি মসজিদে ঢুকতেছি।
মানে জামাতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকবেন তখন দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে এটি। তাই জামাতের ক্ষেত্রে মূলত মানে একামত শেষ হওয়ার পরেও দাঁড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে উত্তম হচ্ছে একামতের মাধ্যমে মানে একামতের শেষের দিকেই দাঁড়ানো। শর্ত নয় যে হাইয়া আলা সালাহ হাইয়া আলা ফালাহ এর সময় দাঁড়াতে হবে। এটি কারো ব্যক্তিগত ইজতিহাদ হতে পারে, তবে এই মর্মে কোনো সুস্পষ্ট নস দলিল অথবা হাদিস সাব্যস্ত হয়নি। ইকামত দেওয়া যখন শুরু হবে, কেউ ইচ্ছা করলে তখনও দাঁড়াতে পারেন, মাঝের ভাগে দাঁড়াতে পারেন, শেষের দিকেও দাঁড়াতে পারেন। নির্দিষ্ট কোনো এখানে না সময় ঠিক করা হয়নি। না, এটা কারো ব্যক্তিগত ইজতিহাদ হতে পারে, জি, কোনো দলিল নেই এর জন্য। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় আরাফা দিবস। আরাফা দিবস এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, যে দিনের সিয়ামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে। সুয়েল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওম ইয়াউমে আরাফা, রাসূল সাল্লাল্লাহু প্রশ্ন করা হয়েছে ইয়াউমে আরাফার যে সিয়াম এই সম্পর্কে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা, যেটি বিগত বছর এবং আগত বছর 2 বছরের সমস্ত গুনাহকে সম্পূর্ণরূপে মিটে দিবে, মুছে দিবে। তাই এই দিনটি একটি দিন, এই দিনের একদিনের সিয়াম যদি কেউ পালন করে থাকে তাহলে 2 বছর সিয়াম পালন করার 2 বছর এর যত গুনাহ আছে সবগুলো ক্ষমা লাভ করার সুযোগ পেয়ে যাবে। সগীরা গুনাহ ক্ষমার সুযোগ, আর কবিরা গুনাহের জন্য তওবা করতে হবে। হ্যাঁ, কবিরা গুনাহের জন্য তওবা করতে হবে। তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস। আমরা অনেকেই আসলে এর গুরুত্ব যে এত বেশি এটা আমরা উপলব্ধি করতে পারি না, যেহেতু আমরা হজে যাইনি, এই জন্য এটা গুরুত্ব বুঝি না। তবে এই সিয়ামটুকু শুধুমাত্র যারা হজে যায়নি তাদের জন্য। যারা হজে গিয়েছেন তারা তো ঈদের মতো রোজা রাখবেন না। যারা হজে গিয়েছেন, হাজী সাহেবগণ আরাফার ময়দানে ইহরাম পরে অবস্থান করবেন, তাদের জন্য সুন্নাহ হচ্ছে এই দিনে সিয়াম পালন না করা। এখানে একটা বিভ্রাট আছে, সেটা হচ্ছে অনেকে মনে করেন যেহেতু ফজিলতের দিবস তাই আরাফার ময়দানেও তিনি সিয়াম পালন করান এবং মনে করেন যে আমরা সিয়াম পালন করলে হয়তো ফজিলত পেয়ে যাব। না, ফজিলত হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যেই। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে সিয়াম পালন করেননি, তাই উত্তম হচ্ছে এই দিনের সিয়াম পালন না করা। হাজিরা সিয়াম পালন করবেন না, যারা হজে যায়নি তারা সিয়াম পালন করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমার মাসুদ, আমি চিটাং থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন হলো যে আমরা মানে সময়গত যে মোনাজাতটা করি ফরজ নামাজের পরে, এটা আসলে কতটুকু মানে সহি? হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমরা 2 মিনিট নামাজ পড়ছি, মোনাজাত করতেছি 5 মিনিট, বিশেষ করে জুম্মার ক্ষেত্রে হয়। তারপর আরেকটা প্রশ্ন হচ্ছে যে মানে এখানে আযানের আগে দেখা যাচ্ছে যে মানে ইয়া রাসূলুল্লাহ নামে একটা মানে করে তারপর আযান হচ্ছে। এইগুলোর ব্যাপারে কোনো সহি কোনো দলিল বা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম যে প্রশ্নটি, এটা প্রায় অনুষ্ঠানে হয়, বারবার বলার পরে প্রশ্নটা আসে। আপনার মসজিদে ফরজ নামাজ শেষে সমাবেত মুনাজাত প্রসঙ্গে। এবার যে প্রশ্নটি করেছেন অনেক পুরাতন। সম্মিলিত মুনাজাত ফরজ সালাতের পরে, যেটি আমাদের সমাজের মধ্যে একটা মানে গড্ডালিকা প্রবাহের মতো চলে আসছে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মাধ্যমে সাব্যস্ত হয়নি। এটি শুধুমাত্র আমাদের আবেগ, আমাদের খাহেশ এর মাধ্যমে একটা প্রচলন হয়ে গেছে। তাহলে এটি সুন্নাহ পরিপন্থী কাজ এবং বেদাত। প্রায় সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে এটি বেদাত। যারা এটাকে সুন্নত করে নিয়েছেন তারা কিসের ভিত্তিতে সুন্নত করেছেন এর জন্য তাদের কাছে কোনো দলিল নেই। মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সালাত জামাতে আদায় করেছেন, কিন্তু একদিনের জন্যও কোনো দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সম্মিলিত হয়ে এই কথা বলেন না যে আসো সবাই মিলে ফরজ সালাতের পর আমরা সম্মিলিতভাবে দোয়া করি অথবা মুনাজাত করি। এটা কখনো করেছেন প্রমাণিত হয়নি। একটি মানে দাঈফ মিথ্যা হাদিসও নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ফরজ সালাতের পরে এই কাজটি করেছেন। তাই উত্তম হচ্ছে মূলত এটা পরিহার করা এবং এখান থেকে নিজেদেরকে বিরত রাখার জন্য চেষ্টা করা। এটা বিদআত এবং একটা এমন একটি প্রচলন, যে প্রচলনটি আমাদের সমাজের মধ্যে ব্যাপক হয়ে গিয়েছে। এখন ইমাম সাহেবগণও বাধ্য হয়েছেন, কারণ হলো অন্যথায় মুসল্লিরা বাধ্য করে যদি আপনি মুনাজাত না করলেন, দেখা যায় যে ইমাম সাহেবের ইমামতি থাকে না। আমার কাছে এই ধরনের শত শত টেলিফোন এসেছে যে শুধুমাত্র মুনাজাতের কারণে ইমামতি চলে গিয়েছে, বাধ্য করেন। প্রসঙ্গত এখানে একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। মুনাজাত বা দোয়া, এটা তো বান্দার হৃদয়ের একটা একান্ত বিষয়, একান্ত ব্যক্তিগত আবেগের। বান্দা তো মুনাজাত করবে, বান্দা তো দোয়া করবে। সমস্যা হয়ে গেল
আমরা নামাজ সম্পর্কে জানি না। জি, পুরো নামাজটা যে দোয়া, আমার নামাজ আসল দোয়াই সম্পর্কে জানি, জি। জানলে এমন কি বিষয় আছে যেটা আমরা নামাজের মধ্যে ভিতরে পড়ি না? আমরা কি সূরা ফাতিহার অর্থটা উপলব্ধি করি? আমরা যে সূরাগুলি পড়ি, যে তাসবিহগুলি পড়ি, রুকু সিজদা যা পড়ি, এখানে কি বলা আছে? আমরা কি বলি এখানে? এখানে আমরা দুনিয়া আখিরাতে সব কল্যাণের কথা বলছি না। জি, এখানে তো দোয়া করা পুরো হচ্ছে। নামাজটা যদি দোয়া আমরা জানতাম, তাহলে আমরা আবার নামাজ শেষে নামাজের ভিন্ন দোয়া আবিষ্কার করতাম না। জি, পড়তাম না। খুব সুন্দর। আরেকটি বিষয় হলো, ইবাদত তো হলো আল্লাহ বলেছেন, রসুল দেখিয়েছেন, মাসনুন যে পদ্ধতি, সেটা তো ইবাদত। জি, এই যে ইবাদত, নিজের এবারে মনের কোনো খায়েশ তো ইবাদত নয়। না, না, আবেগ এবং সেটা তো খায়েশ প্রবৃত্তি ইবাদত তারা না, জি, সেটা তো ইবাদতের বাইরের বিষয়। জি, জি। আর আমি যদি নামাজ শেষে মাসনুন দোয়াগুলো পড়ে ব্যক্তিগতভাবে আমি মনোজাত করতে চাই, সেখানে ইসলাম বাধা দেয়নি, আমি এখানে করতে পারি। এখানে একটি কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই মুনাজাত আবিষ্কার করার কারণে যেটা হয়েছে সেটা হলো যে একজন মুসল্লিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ আজকারগুলো শিক্ষা দিয়েছেন একটাও পড়ে না। বিরতিতে যাব, হ্যাঁ, ফলে ইনশাআল্লাহ দেখা পরে যাচ্ছে এই তারা বিষয়ে কথা মানে বলবো সুন্নাহ আপনার থেকে সাথে। বঞ্চিত হয়ে যাচ্ছে। জি, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে মোহাম্মদ এনামুল ইসলাম। জি ভাইয়া বলুন। যে আমার দুটো প্রশ্ন ছিল আর কি। জি। আমার প্রথম প্রশ্ন ছিল, সালাতে কখন কখন দোয়া করা যায়, আর বাংলায় দোয়া করার বিধান কি, ফরজ এবং নফল সালাতে। আর আমার দ্বিতীয় প্রশ্ন ছিল, যারা কোরবানি দিবে তাদের ক্ষেত্রে বিধান হচ্ছে তারা নখ আর মানে শরীরে কোনো কাটবে না, কিন্তু যারা কোরবানি দিবে না তাদের ক্ষেত্রেও কি এই বিধানটা আছে কিনা। আর আমাদের মসজিদের ইমাম সাহেব বলছে যে যারা কোরবানি দিবে না তারা যদি এই আমলটা করে তাহলে তারা কোরবানি সওয়াব পেয়ে যাবে। আসলে কথা কতটুকু সঠিক? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের জবাবে যাওয়ার আগে জি। আমাদের আগের যে ভাই প্রশ্ন করেছেন, অন্য প্রশ্ন রয়ে গেছে প্রসঙ্গত, সেখানে আপনি বলছিলেন মাসনুন দোয়া প্রসঙ্গে। হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হলো যখনই আমরা নিজেরা ইবাদতের মধ্যে কোনো কিছু সংযোজন করব, তখন ইবাদতের যে মূল স্ট্রাকচার রয়েছে, যে মূল সেখান থেকে কাঠামো কিছু বাদ আছে, পড়ে যাবে। সেখানে কিছু বাদ পড়ে যাবে, এবং সেটাই বাদ পড়ে গিয়েছে। সেটা হলো যখন আমরা এখানে একটা মুনাজাত আবিষ্কার করেছি ফরজ সালাতের পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে কিছু আজকার শিক্ষা দিয়েছেন, এবং এগুলোর ফজিলত এত বেশি যে একটি হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ফরজ সালাতের পরে কেউ আয়াতুল কুরসি পড়ে, তাহলে ওই দিনে যদি তার মৃত্যু হয়, তাহলে জান্নাতে প্রবেশ করার জন্য মানে এটাই যথেষ্ট, আর কিছু লাগবে না, সে জান্নাতি হয়ে যাবে। মানে মৃত্যু ছাড়া জান্নাতে প্রবেশ করার জন্য তার কোনো প্রতিবন্ধকতা নেই, এইভাবে স্পষ্ট করে বলেছেন। দেখা গেল যে আমরা ওই আজকারগুলো থেকে বঞ্চিত, মাহরুম হয়ে যাচ্ছি এই নতুন একটা আবিষ্কারের কারণে, এবং এটাই মূলত আমাদের সমাজের মধ্যে বেশি হচ্ছে। এই আজকারগুলো আপনি আদায় করলেন, আদায় করার পরে যদি আপনি মনে করেন যে আরও আল্লাহ তাআলার কাছে দোয়া করতে চান, তাহলে আপনার জন্য উন্মুক্ত, আপনি সারা দিন বসে দোয়া করতে পারবেন ব্যক্তিগতভাবে দোয়া করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কোনো অসুবিধা নেই। দোয়ার জন্য গ্রুপিংয়ের প্রয়োজন নেই, দোয়ার জন্য সম্মিলিত হওয়ার প্রয়োজন নেই, দোয়ার জন্য কোনো ব্যক্তির প্রয়োজন নেই যে এই ব্যক্তিকে দোয়া ডেকে এনে মুনাজাত দোয়া তো করতে হবে। বান্দা আল্লাহর সাথে রাব্বুল বান্দার আলামিনের কাছে কথোপকথন, হ্যাঁ, সেটা তুমি বান্দা একান্তভাবে আল্লাহর নিজে কাছে চাইবে। যে কোনো সময় করতে হ্যাঁ, পারবেন। সুতরাং আপনি দোয়া করার জন্য যেটা ইমাম সাহেব দোয়া করতে হবে, এবং আমরা দেখা যাচ্ছে যে নিজে দোয়া করতে পারি না, নিজের মায়ের জন্য, নিজের পিতার জন্য, নিজের মানে মৃত আত্মীয়ের জন্য ইমাম সাহেবকে টাকা দিয়ে দোয়া করানোর জন্য যাই। আরে আপনি আল্লাহ তাআলার কাছে বলছেন না কেন? আল্লাহ রাব্বুল আপনি আলামিন আপনার মাতৃভাষা বলেন না, নিজের ভাষা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে আপনার মাবুদ, তেমনি ভাবে ইমাম সাহেবের মাবুদ। আপনি আল্লাহর বান্দা, ইমাম সাহেব আল্লাহর বান্দা। সুতরাং কেন ইমাম সাহেবকে আপনি টাকা দিয়ে বলতেছেন যে আমার মায়ের জন্য দোয়া করেন? আপনার মায়ের জন্য আপনি আবেগ দিয়ে আল্লাহ তাআলার কাছে বলতে পারেন না? এটা খুবই সহজ বিষয়। আমরা আসলে এই বিষয়গুলো উপলব্ধি করতে পারিনি, ফলে আমাদের মধ্যে এখানে বড় ধরনের বিভ্রাট তৈরি হয়েছে। প্রত্যেকটি আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে যখন চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হন, বরং না চাইলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হন। আবু দাউদের riwayat-এর মধ্যে স্পষ্ট করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন। প্রসঙ্গত যে আরাফা দিবস সম্পর্কে কথা বলছিলেন, জি, জি। আমাদের দেশে অনেকে প্রশ্ন করেন যে বাংলাদেশের যে ক্যালেন্ডার আরবি, সে অনুযায়ী তারা আরাফা দিবসে রোজা রাখতে চান, এটা কি এরকম না আরাফা যেদিন হাজিরা অবস্থান করবেন সেদিন রোজা রাখবেন? এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাত দিবসের সিয়ামের ব্যাপারে যতগুলো হাদিস বর্ণনা করেছেন, সমস্ত হাদিসগুলো একসাথ করে আমাদের কাছে স্পষ্ট হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটাকে আরাফার সাথে সম্পৃক্ত করেছেন। এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থানীয় সময় অথবা জিলহজ মাসের সাথে এটাকে সম্পৃক্ত করে নেয়, তারিখের সাথে সম্পৃক্ত করে নেয়। আরাফার স্থানের সাথে, আরাফা স্থানের সাথে এবং আরাফার উকুফের সাথে এটাকে সম্পৃক্ত করে। যেদিন হাজির ওখানে অবস্থান হ্যাঁ, করবেন। সুতরাং এটি আরাফার ময়দানে আল্লাহর বান্দাগণ, হাজী সাহেবগণ যেদিন অবস্থান করবেন, উকুফ করবেন, সেদিনই এই সিয়াম পালন করতে হবে।
অন্যথায় এটি আরাফার সিয়াম হবে না। যদি স্থানীয় সময় কেউ অনুসরণ করে থাকেন তিনি ভুল করবেন, তিনি আরাফার দিনের যে ফজিলত রয়েছে সেই ফজিলত থেকে তিনি মাহরুম হয়ে যাবেন, তিনি ভুল কাজ করবেন। আমাদের আগের ভাই আরেকটি প্রশ্ন করেছিলেন, ওনাদের এলাকায় আজানের আগে আবার ইয়া রাসূলুল্লাহ এগুলো পড়া হয়, ঠিক আছে কিনা? না, এর জন্য কোনো সহি হাদিস তো দূরের কথা, আপনি বলেছেন যে কোনো সহি হাদিস আছে কিনা, সহি হাদিস তো দূরের কথা, কোনো মিথ্যা হাদিসও নেই। যদি একটি মিথ্যা হাদিস পাওয়া যেত তাহলে বলতাম যে এই কাজটি মিথ্যা হাদিসের ভিত্তিতে করা হচ্ছে, এটি একেবারেই ফালতু কাজ। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেগ দেখানো হচ্ছে, কিন্তু এখানে আবেগের কাজ নয়, এখানে অনুসরণ করতে হবে। একটু দ্রুত যেতে হবে, বলেন। আরও প্রশ্ন রয়ে গেছে, লাইনে আরও প্রশ্ন ভিড় করছে। এরপরে ভাই প্রশ্ন করেছিলেন সালাতে দোয়ার সময় কখন? সালাতের দোয়ার সময় তো পুরা সালাতের নামই হচ্ছে আসসালাতু হুয়া দোয়া। সালাতের মূল পরিচয় হচ্ছে দোয়া। সালাতের প্রত্যেকটি জিনিসই দোয়া। দোয়া দুই প্রকার, এটি দীর্ঘ আলোচ্য বিষয় আসলে উনি যে প্রশ্ন করেছেন। কিন্তু আপনি যদি অতিরিক্ত দোয়া করতে চান তাহলে সিজদার সময় আপনি অতিরিক্ত দোয়া করতে পারেন, সালাম ফিরানোর আগে আপনি অতিরিক্ত দোয়া করতে পারেন। দুইটাই সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সালাতে বাংলা দোয়ার বিধানটা কেমন? বাংলা, উর্দু, ফার্সি যে কোনো ভাষায় দোয়া করতে পারেন। আপনি যদি আরবি না জানেন তাহলে আপনি কি দোয়া করবেন না আল্লাহ তাআলার কাছে? সিজদায়? হ্যাঁ, অবশ্যই সিজদায় দোয়া করতে পারেন, অথবা আপনি তাশাহুদের আগে দোয়া করতে পারেন। বাংলায় যিনি আরবি জানেন না তাহলে তো তিনি জীবনে আর কোনোদিন দোয়া করতে পারবে না। দুনিয়ার কোনো আলেম এই শর্ত করেন নাই, আমার জানা নেই কোনো আলেম এই শর্ত করেন নাই যে দোয়ার জন্য দোয়া আরবিতে হতে হবে, যে আল্লাহ তাআলা আরবি ছাড়া দোয়া কবুল করবেন না, নাউজুবিল্লাহি মিন যালিক। বরং আল্লাহর বান্দা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার ভাষায়, তিনি যেভাবে পারেন সেভাবে দোয়া করবেন। দোয়া করা জায়েজ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলফাজগুলো থেকে, দোয়া যে শব্দগুলো আছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দোয়াকে কোনো আলফাজের মধ্যে, কোনো শব্দের মধ্যে তাকিদ করেন নাই, সীমাবদ্ধ করেন নাই, নির্দিষ্ট করেন নাই। এটাই প্রমাণ করে যে মূলত দোয়ার জন্য শর্ত নয় যে দোয়া আরবি হতে হবে। তবে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসনুন দোয়াগুলো কারো জানা থাকে সেটা উত্তম, সেটা ভালো। উনি আরেকটি প্রশ্ন করেছেন, কোরবানিতে যে নখ বা চুল কাটা প্রসঙ্গে যার পক্ষ থেকে কোরবানি হবে এটা কি তার জন্যই, না যারা পরিবারের সদস্য আরও আছেন তাদের জন্য এটা বর্তাবে? না, এই মাসআলা শুধুমাত্র যিনি কোরবানি করবেন তার জন্য, মুদাহি যার পক্ষ থেকে কোরবানি করবেন তিনি শুধুমাত্র এই মাসআলার অনুসরণ করবেন। পরিবারের অন্য সদস্যদের জন্য এটা নয়, সদস্যের জন্য এটি সুন্নাত নয়, নফল নয়, কিছুই নয়, তারা করবেন না। যেমনিভাবে আরেকটি কথা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে একজন বলেছেন যে যদি কেউ এই কাজটি করেন তাহলে তিনি কোরবানির ফজিলত পেয়ে যাবেন, এই মর্মে যে বর্ণনা উল্লেখ করা হয় তাকে বা যে বক্তব্য দেওয়া হয় তাকে, এটি সম্পূর্ণ মিথ্যা। সময়টা কখন? এই যে চুল নখ কাটতে পারবেন না, এটা কখন থেকে কখন? এটা হচ্ছে জিলহজ মাসের ইজা রাআইতুম হিলালা জিলহিজ্জা, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে। ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহি, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা পোষণ করবে। কোরবানির ইচ্ছা পোষণ যদি তিনি 9 তারিখে করেন তাহলে শুধুমাত্র একদিন, যেদিন ইচ্ছা করবেন সেদিন থেকেই তিনি কি করবেন। হতে পারে যে কেউ সফরে ছিল, যিনি জিলহজ মাসের শুরুতেই করবেন, কিন্তু চাঁদ ওঠার পর থেকে কোরবানি হাত্তা ইউদাহি, কোরবানি করা পর্যন্ত উনি চুল নখ কাটবেন, এটা সুন্নাহ থেকে বিরত থাকবেন, এটা সুন্নাহ। জি, বাধ্যতামূলক বিষয় নয় এবং হারাম নয়। যদিও আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ থেকে অধিকাংশ বর্ণনাকারী বলেছেন তিনি হারাম বলেছেন, যদি এটা যদি কেউ করে তাহলে হারাম হবে, কিন্তু দাবি ইনসাফের মধ্যে স্পষ্ট করেছেন যে আমাদের কাছে মাযহাব এটি হারাম নয়। হ্যাঁ, এটা সুন্নাহ হবে, করলে ফজিলত হবে, কিছু না করেন গুনাহ হবে না, তার কোরবানিও বিনষ্ট হবে না। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাইনুল ইসলাম বলছি, জি, মুগদের বাসাবো থেকে। জি বলুন। জি, আমার প্রশ্ন হলো সন্তানের আকিকের ব্যাপারে ইসলামের নিয়মটা। জি, আর কোরবানের সাথে কি আকিকা দেওয়া যাবে কিনা? ধন্যবাদ। ওই আকিকার যে পশুর মাধ্যমে দেওয়া হবে ওদের মাংস সন্তানের মা বাবা বা আত্মীয় স্বজন খেতে পারবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি জি। প্রথম প্রশ্নটি হচ্ছে কোরবানি, এই সন্তানের আকিকার বিষয়, এটা দীর্ঘ আলোচ্য বিষয়। মুদ্রা কথা হচ্ছে ইউআকু আনহু ইয়াউমা সাবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে সপ্তম দিন, জন্মের সপ্তম দিন তার পক্ষ থেকে আকিকা করবে। আর আকিকা করবে যদি ছেলে সন্তান হয় তাহলে 2টি পশু জবে করবে, ছাগল জবে করবে, অথবা দুম্বা বা মেষ, 2টি জবে করবে। আর যদি মেয়ে সন্তান হয় তাহলে 1টি জবে করবে। এবং এই বিধানটি সুন্নাহ, এই বাধ্যতামূলক নয়, যার সামর্থ্য রয়েছে তিনিই করবেন। এরপরে তিনি যে মাসালাটি উল্লেখ করেছেন সেটা হচ্ছে কোরবানির সাথে আকিকা করবেন কেন, করা যাবে কিনা। না, কোরবানির সাথে আকিকা করার প্রয়োজন নেই এবং করার বিধানও নেই। কারণ হচ্ছে আকিকা একটি বিষয়,
আকিকার মধ্যে শেয়ারিং এর কোনো মাসালা নেই। কুরবানি বছরে একবার, কুরবানির মধ্যে শেয়ারিং এর সন্তান তো সারা বছর জন্মগ্রহণ করবে, তো সপ্তম দিন তুমি ওয়েট করবেন সারা বছর। আর না, দ্বিতীয়ত মানে আকিকার উদ্দেশ্যটাই সম্পূর্ণ ভিন্ন। জানের পরিবর্তে নিরাপত্তার বিষয়টি। আর কোরবানি একটা ভিন্ন মাসালা, ভিন্ন হুকুম। কোরবানির ক্ষেত্রে শুধুমাত্র শেয়ারের অনুমতি দেওয়া হয়েছে, শেয়ারিং এর অনুমতি দেওয়া হয়েছে। আকিকার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেয়ারিং এর প্রশ্নই আসে না, যেহেতু আকিকা আপনার সামর্থ্য থাকলে দেবেন, সামর্থ্য না থাকলে দিবেন না। কোরবানির মধ্যে আপনি শেয়ারিং করতে যাবেন কেন? এটি বিধান নয়, এটি জায়েজ নেই। যদিও একদল উলামায়ে কেরাম নিয়ে বিতর্ক করেছেন, কিন্তু বিতর্ক শুদ্ধ নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে আকিকা আপনি সম্পূর্ণরূপে ভিন্নভাবে আদায় করবেন। আরেকটি প্রশ্ন করেছেন, আকিকার গোশত কি মা বাবা আত্মীয় স্বজন খেতে পারবে? আকিকার গোশত মা বাবা আত্মীয় স্বজনরা খেতে পারবে, এটি জায়েজ, এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হাসানুজ্জামান মিন্টু বলছিলাম। জি বলুন। একটু এটা সম্পূর্ণ প্রশ্ন, আমি একটু আগে আপনারা যেটা জবাব দিয়েছিলেন, এই যে এটা আপনার একটা জিনিস হলো যে আপনার নামাজের দোয়া মাসুরার পরে যে বিভিন্ন দোয়া পড়া যায়, এটা সম্পর্কে আমি আমাদের মসজিদের ইমাম আর দুই একজনকে জিজ্ঞাসা করলাম। ওনারা বলে যে আপনি ফরজ নামাজের ভিতরে পড়তে পারবেন না, নফলের ভিতরে পড়তে পারবেন, দোয়া মাসুরার পরে বিভিন্ন দোয়া। এটা কি সঠিক নাকি? আমি যদি ফরজ নামাজে ধরেন ইমাম সাহেব ওনার পড়ার আমি ওটার ভিতরে 2-4টা দোয়া পড়তে পারি, সুযোগ আছে, ওটা পড়লে কি আমার নামাজে কোনো ক্ষতি হবে কিনা? কিন্তু ওনারা বলতে আপনি ফরজ নামাজে পড়তে পারবেন না, নফল নামাজে পড়তে হবে। এই জিনিসটা কি সঠিক কিনা? জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, প্রশ্ন পেয়েছি। না, এই বক্তব্য সঠিক নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু দাউদের riwayat-এর মধ্যে স্পষ্ট এসেছে, ফালিয়াতাখাইয়ার মা ইয়াশাউ মিনাদ দুআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যা খুশি তাই দোয়া করতে পারবে, একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন। সুতরাং আপনি ফরজ সালাতে দোয়া করতে পারবেন, নফল সালাতে দোয়া করতে। একটি মাসআলা আমরা স্পষ্ট করি, সেটা হচ্ছে এই, যেটি ফরজে জায়েজ সেটা নফলে জায়েজ, যেটি নফলে জায়েজ সেটা ফরজে জায়েজ। সালাতের বিধান নফলের জন্য জায়েজ হবে, ফরজের জন্য জায়েজ হবে না, এই বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন তিনি ভুল দিয়েছেন, তিনি সালাত সম্পর্কে না জেনে বক্তব্য দিয়েছেন। আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি নাসরিন আক্তার, কিশোরগঞ্জ থেকে। জি বলুন। আমার মানে নাম প্রসঙ্গে আমার ছেলের নাম মাহিন নিলয়, মানে মাহিন নামের অর্থ এবং নিলয় নামের অর্থ একটু জানালে কিছু। ধন্যবাদ আপনাকে। আমার তো এই অনুষ্ঠানের নামের অর্থ আমরা বলি না, কারণ নামের অর্থ বলা শুরু করলে অনুষ্ঠানটা বোধহয় নামের অর্থে চলে যাবে। নামের অর্থ তো আপনারা বিভিন্ন জায়গায় পান, আলেমদের থেকে পান, এ বিষয়ে তো আমরা বলতে চাই না। জি, বই দেখে নেবেন নামের অর্থের জন্য। জি, আর কোনো প্রশ্ন আছে? জি না, তো আমরা নামের প্রশ্নের জবাব দেই না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। যে আমি ঢাকা থেকে বলছিলাম, যে আমার কোশ্চেনটা হচ্ছে মানে কোরবানিটা কার উপর ফরজ? মানে যদি মানে হয়তোবা মানে কিছুটা মানে এভাবে ওইভাবে ইনকাম নাই, বাট ব্যাংকে কিছু টাকা জমা আছে, তো তার উপর কি কোরবানি ফরজ? মানে আমার কোশ্চেনটা ছিল এটা। জি, ধন্যবাদ আপনাকে। প্রথমত উনি বলছেন যে কোরবানি কার উপর ফরজ। প্রথম কথা হচ্ছে ফরজ এই বক্তব্য আসলে কেউ দেননি আলেমদের মধ্যে। আলেমদের মধ্যে মতবিরোধ হয়েছে কোরবানি কি সুন্নাহ নাকি ওয়াজিব, এই নিয়ে। একদল ওলামায়ে কেরাম বলেছেন সুন্নাহ, সুন্নাতে মুআক্কাদা, এটা জুমহুর অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য। আরেকদল ওলামায়ে কেরাম বলেছেন ওয়াজিব। ওয়াজিব বলেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এবং তার সাথে একটা অভিমত দিয়েছেন ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু সাউর রাহমাতুল্লাহ আলাইহি। এবং এই মাসআলার সাথে ঐক্যমত পোষণ করেছেন এক ক্ষেত্রে গিয়ে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজমু ফাতাওয়ার মধ্যে। এছাড়া আর কোনো আলেম ওয়াজিব বলেননি। তো এটা আপনার কেউ ওয়াজিব বলেছেন, এটা গুরুত্বপূর্ণ, সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ বলেছেন। জি, এরপরে আসতেছে যেটা কাদের উপর। এক্ষেত্রে শরীয়তের মৌলিক বিধান যাদের উপর মানে বাধ্যতামূলক হয় বা সুন্নত হয়ে থাকে তারা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। যেমন মুসলিম হওয়া, আকেল বিবেক সম্পন্ন হওয়া, বালিক মানে প্রাপ্তবয়স্ক হওয়া, এগুলো ঠিক থাকবে। এর সাথে মানে একটি শর্ত যোগ হবে, সেটা হচ্ছে আল মুসির। মুসির বলা হয় থাকে ওই ব্যক্তিকে যে ব্যক্তি কোরবানি পশু জবাই করার ওই দিনের সামর্থ্য রাখে, মানে এই ব্যক্তির উপর কোরবানি আদায় করা সুন্নতে মুআক্কাদা অথবা ওয়াজিব।
এটি বলেছেন জুমহুর ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরাম। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যিনি ওয়াজিব বলেছেন, তিনি দুটি শর্ত করেছেন, দুটি কঠিন শর্ত করেছেন। একটা হচ্ছে ওই কোরবানি দাতা ব্যক্তি সাহিবুন নিসাব হতে হবে, নিসাব পরিমাণ, যেই নিসাবের উপর যাকাত ফরজ হয়ে থাকে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। দ্বিতীয় হচ্ছে তাকে মুকিম হতে হবে, মুসাফির হলেও তার উপর কোরবানি আসবে না। তো এই দুটি শর্ত করে তিনি বলেছেন যে কোরবানি ওয়াজিব। তাহলে এই শর্তে যদি কোনো ব্যক্তি মুকিম না হয়, মুসাফির হয়, তার উপর কোরবানি ওয়াজিব হবে না। আবার যদি নেশা পরিমাণ সম্পদ তার কাছে না থাকে সেদিন, তাহলেও তার কাছে কী হবে না, কোরবানি তার উপর ওয়াজিব হবে না। কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যেটা, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস দিয়ে ওয়াজিবের দলিল দিয়েছেন, সেই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এটা হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা মিনকুম সাআতান ফালিউদাহি, তোমাদের মধ্যে যে ব্যক্তি সামর্থ্য রাখে, সামর্থ্যকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে কমন রেখে দিয়েছেন, সামর্থ্য রাখে শুধু কোরবানি জবে করার জন্য সামর্থ্য রাখে, ফালিউদাহি, সে যেন কোরবানি করে। অফিলাফস অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে ওয়ালাম ইউদাহি, সামর্থ্য রাখার পরে সে যদি কোরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তাহলে সে যেন আমাদের মুসাল্লা বা ঈদগাহে না আসে। এখান থেকে যে এই হাদিস দিয়েই মূলত ওয়াজিবের দলিল দেওয়া হয়েছে। তো এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুন নিসাব, মানে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার বিষয়টি মোটেও উল্লেখ করেন নাই। বরং অধীন সামর্থ্য থাকলে হবে, সামর্থ্য থাকলে, নিসাব পরিমাণ অর্থ না থাকলেও চলবে। তো এই ভাইয়ের যে বক্তব্য, ওনার হাতে তেমন টাকা নেই, ব্যাংকে কিছু টাকা জমা আছে, তো ব্যাংকে টাকা জমা থাকার মতো হলে তাহলে ব্যাংকে টাকা জমা তো ওনার নিজের টাকাই তো, জি জি, যদি সে টাকা কোরবানি দেওয়া সম্ভব হয় দিতে পারে, হ্যাঁ কোরবানি দিতে পারবেন এবং তারপর সুন্নাত মুআক্কাদা হবে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সাইদুল ইসলাম, নাটক থেকে। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্ন ছিল যে আমরা একটা কুরবানি কিনছি, তো একটা গরুতে 6 জন ভাগী নিয়েছি, তো এই 6 জনাতে আসলে কুরবানিটা কি শুদ্ধ হবে কিনা? জি, আর প্রশ্নটা হচ্ছে যে 7 জনের নিচে 6 জন 4 জন 3 জনে কুরবানি করা যাবে কিনা? জি জি জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির মধ্যে শেয়ারিংয়ের অনুমোদন দিয়েছেন, মানে অংশগ্রহণ করার, শরীক নেওয়ার অনুমোদন দিয়েছেন। আর এই শরীক নেওয়ার অনুমোদন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন একেবারে 7 জন পর্যন্ত আপনি নিতে পারবেন, গরুতে 7 জন পর্যন্ত, উটে 10 জন পর্যন্ত। উট এবং গরুতে অধিকাংশ উলামায়ে কেরামের অভিমত অনুযায়ী 7 জনের শেয়ার করতে পারবেন। সেক্ষেত্রে যদি কেউ কম করে সেটাও জায়েজ, এর চেয়ে বেশি করা জায়েজ নেই, বেশি করা জায়েজ নেই। 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ 6 ভাগ 7 ভাগ পর্যন্ত, 7 ভাগ পর্যন্ত, 1 ভাগ যেখানে জায়েজ সেখানে 7 ভাগ পর্যন্ত জায়েজ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে এটাই বোঝা যাচ্ছে এবং এটাই প্রায় সমস্ত উলামায়ে কেরামের বক্তব্য। আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটা ছিল, আমরা যদি ডিওড্রেন্ট ইউজ করি বা বডি স্প্রে পারফিউম ইউজ করি, তাহলে কি আমাদের নামাজ হবে ওই ড্রেসটা পরে যদি করি আর কি? এটা আমার খুব দরকার জানানো আর কি আসলে। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের বোনেরা তো কিছু জিনিস বডি স্প্রে ইত্যাদি ব্যবহার করেন, এটা ব্যবহার করলে কি নামাজ হবে? মানে সন্দেহের কারণটা কি, এতে কি রয়েছে? এটা তো নানা কথা তো আছে। আর উপাদানের মধ্যে বডি স্প্রেতে প্রিজারভেটিভ হিসেবে তো কিছুটা তো অ্যালকোহল থাকে, মানে সেটা যদি অ্যালকোহলের মাত্রা এত মানে সামান্য পরিমাণ থাকে যে এর কোনো অস্তিত্ব থাকে না, বোঝা যায় না, বা অস্তিত্বের কোনো কিছুই থাকে না, পার্সেন্টেজ মনে করেন 1% আর 1.5% 2%, তাহলে এটাই ব্যবহার করা নাজায়েজ নয়, সালাত হয়ে যাবে। কিন্তু আসলে মানে সেখানে নির্ভর করতেছে অ্যালকোহলের মাত্রা কোন পর্যায়ে রয়েছে। বডি স্প্রে এগুলো তো অ্যালকোহল নয়, এগুলো তো অ্যালকোহল নয়, এটা তো লক্ষ্য তো অ্যালকোহল নয়। জি, লক্ষ্য হলো যে দুর্গন্ধ এগুলো থেকে মুক্ত রাখার জন্য। না, শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহ তার ফতোয়ার মধ্যে বলেছেন যে সমস্ত জিনিসগুলো মানে যেই উদ্দেশ্যে ব্যবহার করা হয় থাকে, সেই উদ্দেশ্যটা যদি অন্য কিছু হয়ে থাকে, মানে সেখানে কন্টেন্টের মধ্যে যদি মানে ভিন্ন জিনিসও থাকে, আর সেটা যদি কন্টেন্টের সাথে কোনো ধরনের মানে বিচ্ছিন্ন কিছুই না হয়, তাহলে এটি ব্যবহার করতে ইসলামী শরীয়তের মধ্যে নিষেধ নেই, এটি জায়েজ রয়েছে। কারণ আপনি যেমন সাবান আপনি ব্যবহার করতেছেন, যে এহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করা নিষেধ, কিন্তু সাবান ব্যবহার করছেন, সাবানের মধ্যে কিছু সুগন্ধি রয়েছে, 1% সুগন্ধি রয়েছে। শেখ রহমতুল্লাহ আলাই বলেছেন এটি ব্যবহার করা জায়েজ।
কেন জায়েজ? লক্ষ্য তো আপনি সুগন্ধি না। ব্যবহার করতেছেন, আপনি তো ব্যবহার করতেছেন সাবান। সাবান পরিষ্কারের জন্য। সুতরাং এই জন্য মানে বিষয়টা বুঝতে, এটা খুবই সূক্ষ্ম একটি মাসআলা, গুরুত্বপূর্ণ মাসআলা। যেমন আপনি এই যে যেই ইয়ের কথা, বডি স্প্রের কথা বলেছেন, সেটা ব্যবহার করতেছেন আপনি শুধুমাত্র সুগন্ধির জন্য, সেটা কিন্তু আপনি অ্যালকোহল ব্যবহার করতেছেন না, মানে এখানে অ্যালকোহল অথবা এই জাতীয় দুর্গন্ধ থেকে বাঁচার জন্য। সুতরাং সেক্ষেত্রে এটা ব্যবহার করাটা নাজায়েজ হবে না, বরং জায়েজ হবে। তবে মাত্রা যদি একেবারেই মানে এমন হয় যে অনেক বেশি, মানে অ্যালকোহলের মাত্রা অনেক বেশি হয়, তাহলে সেক্ষেত্রে হয়তো একটা মাসালা হতে পারে, কিন্তু এমনটি আমার মনে হয় কোথাও আমরা দেখিনি। আমাদের সমাজে এই প্রশ্নটি এই জন্যই আসে জি, যে অ্যালকোহল আর মদ দুটো বরং সময় এক জিনিস নয়, না সম্পূর্ণ ভিন্ন জিনিস। অ্যালকোহল মদ এক জিনিস না। আমাদের দেশে এটা আসে অ্যালকোহল মদ আমরা এক মনে করি, এবং মদ তো পান নিষিদ্ধ, মদ বা অ্যালকোহল তো পান তো নিষিদ্ধ, কিন্তু এখানে তো পান করা হচ্ছে না। এখানে ঘাম বা অন্য দুর্গন্ধ থেকে বাঁচার জন্য একটা সুগন্ধর সাথে অত কোনো পার্সেন্টেজটা আসে, এখানে কি পার্থক্য আছে? না, বড় পার্থক্য রয়েছে এখানে, মানে অনেক দীর্ঘ মাসালা। আপনি যেটা বলেছেন এটা মানে অনেক লম্বা একটি মাসালা, সেদিকে আমরা যেতে চাই না। মুদ্রা কথা হচ্ছে যেটা, সেটা হলো মানে এটি ব্যবহার করা গর্হিত কোনো বিষয় নয়, এটি ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করা না যায় না। তবে আপনি যে মাসালাটি আনছেন সে আরও দীর্ঘ আলোচ্য বিষয়। এখানে আরেকটি জিনিস বোধ আমরা এখানে যোগ করতে পারি, আজকাল আপনার অ্যালকোহল মুক্ত, অ্যালকোহল ফ্রিও বডি স্প্রে পাওয়া যায়, ওটা যদি পেয়ে যান অনুসন্ধানগত তার কোনো প্রশ্নই আসে না, সেক্ষেত্রে সহজ হতে পারে। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার প্রশ্নটা হলো যে মেয়েরা যে ইজতেমা তালিমে যায়, এটা কি ঠিক না অঠিক? কোথায় যায়? মেয়েরা যে ইজতেমা তালিমে যায়, প্রতি সপ্তাহে যে তালিমে যায়, এটা কি ঠিক না? আমাকে একটু জানাবেন। জি জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি যে মেয়েরা ইজতেমা তালিমে যায়, এটা ঠিক কিনা। হ্যাঁ, ইজতেমা তালিম বলতে কি বোঝাচ্ছেন? যদি সেটা দ্বীনে কোনো তালিম হয়ে থাকে, কোরআন এবং হাদিসের শিক্ষা হয়ে থাকে, তাহলে এটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই, এটা জায়েজ রয়েছে। কিন্তু সেটা নির্ভর করতেছে আসলে মানে ওখানে কিসের তালিম হচ্ছে সেটার উপর। মানে যদি সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসের দ্বীনে তালিম হয়ে থাকে, সেক্ষেত্রে যদি শেয়ার করে অংশগ্রহণ করে, এটি নাজায়েজ নয়। তবে যদি তালিমটা এমন হয় যে বেদাতি কোনো তালিমটা যারা তালিম দিচ্ছেন তারা যোগ্য ব্যক্তি কিনা, তালিম দিচ্ছেন তারা হয়তো এমন তালিম দিচ্ছেন যে বিভ্রান্ত করতেছেন, তাহলে কিন্তু এই ধরনের তালিমের মধ্যে অংশগ্রহণ করা নাজায়েজ, জায়েজ নয়। সেটা আপনি অবশ্যই জেনে যেতে হবে যে আপনি আসলে কিসের তালিমে যাচ্ছেন। এখন তো বিভিন্ন ধরনের ইজতেমা, বিভিন্ন ধরনের তালিম চালু হয়েছে, এবং ইজতেমা এবং তালিমের নামে শুধু এটা নয়, আরও গর্হিত কাজ, নিন্দিত কাজ, এমনকি এটাকে কি বলা হয় থাকে, ওই যে গাঞ্জা টাঞ্জা সহ এই ধরনের অনেক অপকর্ম বিভিন্নভাবে আমাদের সমাজের মধ্যে ছেয়ে যাচ্ছে, বিভিন্ন তরিকার ইজতেমা এবং তালিমের নামে। সুতরাং খুব মানে কেয়ারফুল হতে হবে, খুব সতর্ক হতে হবে। কিসের ইজতেমা? এটা কোরআন হাদিসের ইজতেমা নাকি ইজতেমা, নাকি বেদাতের ইজতেমা, নাকি বেদাতের ইজতেমা, নাকি বিভিন্ন কোনো বিভ্রান্ত তরিকার? এই নামে কিন্তু অনেক কিছু চালু করে দেওয়া হচ্ছে, সুতরাং সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে হলো তালিম শিক্ষা এটা তো জায়েজ, শর্ত হলো সেটা সহি কোরআন হাদিস মোতাবেক হতে হবে, সেখানে বেদাত বা বিভ্রান্তমূলক বা বিভ্রান্ত তরিকার তালিম হতে পারবে না। আরেকটি প্রসঙ্গত বিষয় চলে আসে, এই তালিমের বিষয়টি ফরজ না সুন্নাহ এই সমস্ত ধারণা না থাকার কারণে দেখা যায় অনেক মা বোনেরা তালিমে এইভাবে যুক্ত হয়ে যান, এখানে পরিবারের শৃঙ্খলা, সন্তানদের খাওয়া দাওয়া, লেখাপড়া, স্বামীর হক, এগুলি গুরুত্ব দেন না। তারা মনে করেন যে তালিমটা ফরজ। তো এর সাথে পারিবারিক যে ব্যবস্থাপনা, পারিবারিক দায়িত্ব, এখানে কোনো সমন্বয়ের বিষয় কি আছে? হ্যাঁ, অবশ্যই। ফরজ তো একটা না, শুধু আপনার যতগুলো ফরজ আছে সেই সবগুলো ফরজই আপনাকে আদায় করতে হবে। এখন ফরজের মধ্যে যদি আপনি সমন্বয় সাধন না করে থাকেন, তাহলে তো আপনি কিছু ফরজ আদায় করলেন, কিছু ফরজ বাদ দিলেন। আর এটাকে যদি গুরুত্ব দিয়ে অন্য ফরজ যেগুলো আছে, অন্য হুকুক যেগুলো আছে, অধিকার যেগুলো আছে, সেগুলোকে কেউ নষ্ট করে থাকে, তাহলে কিন্তু তিনি গুনাহগার হবেন, এবং তার এই মানে সো কল্ড ইজতেমা সত্যিকার অর্থে তিনি এর মাধ্যমে উপকৃত হতে পারবেন না, বরং ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এখানে সমন্বয় বিষয় আছে, পরিবারের দায়িত্ব প্রশ্ন আছে, স্বামীর যে দায়িত্ব বিষয় আছে, এই সমন্বয় করে তারপরে। আমরা একটি টেলিফোন নিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মতিঝিল থেকে নাসিমা বলছিলাম। আমার প্রথম প্রশ্নটা হলো,
যে যারা 9 তারিখ পর্যন্ত রোজা রাখবেন, তো ওই রোজাটা ভাঙা মানে পরের দিন যেদিন আমাদের এখানে ঈদ হবে, কোরবানির ঈদটা যেদিন হবে, সেদিন কি কোরবানি করা পর্যন্ত কি তাকে কিছু খাওয়া যাবে না? মানে সকালেও কিছু কি না খেয়ে থাকবে কোরবানি করার আগ পর্যন্ত? কোরবানি হয়ে গেলে তখন উনি খাবেন, এরকম একটা কথা চালু আছে, ওই বিষয়টা একটু জানাবেন। আর একটা হচ্ছে যে নখ চুল, যার পক্ষ থেকে কোরবানি হবে, নখ চুল দাড়ি এগুলো কাটা নিষেধ, কিন্তু কেউ যদি ভুল করে জানার পরেও নখ কেটে ফেলে সেক্ষেত্রে কি গুনাহ হবে? আর যে তাকবীরটা আমরা সব সময় বলছি, ওই 2-3 রকম তাকবীর আছে, তো ওই কাইন্ডলি তাকবীরটা একটু সহি শুদ্ধ ভাবে জানাবেন। কি কোন তাসবিহ? ওই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার এটা ঠিক আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, যারা 9 তারিখ পর্যন্ত রোজা রাখবেন, কেউ কেউ বলেন যে 10 তারিখে ঈদের যে কোরবানি হবে, কোরবানি না করা পর্যন্ত কিছু খেতে পারবেন না, ঠিক আছে কিনা? না, এটা ঈদের সুন্নাতের মধ্যে অন্তর্ভুক্ত, সেটা রোজার বিষয়, রোজার সাথে সম্পৃক্ত নয়, এটা মানে সিয়ামের সাথে সম্পৃক্ত নয়, এটা ঈদের দিনের সুন্নাতের মধ্যে অন্তর্ভুক্ত। সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন সকালবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নাস্তা করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল, মানে রোজার ঈদে বা ঈদ উল ফিতরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা খেজুর মানে খেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যেতেন, কিন্তু কোরবানির ঈদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না খেয়ে ঈদগাহে যেতেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে কোরবানির গোশত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা শুরু করতেন। এটা মুস্তাহাব বা সুন্নাত, যদি কেউ করতে পারেন তাহলে এটি তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার কারণে অবশ্যই সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই, কিন্তু এটা সিয়ামের সাথে সম্পৃক্ত নয়। কিন্তু না করেন তিনি গুনাহগার হবেন না, জি, গুনাহগার হবেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন, যিনি কোরবানি দিবেন তিনি তো নখ চুল কাটবেন না, কিন্তু ভুল করে যদি কেটে ফেলেন এতে কি গুনাহ হবে? না, যদি ভুল করে কেটে ফেলেন তাহলে তিনি গুনাহগার হবেন না। তিনি এমনি আল্লাহ তাআলার কাছে তিনি ভুলের জন্য ক্ষমা চাইতে পারেন, প্রত্যেকটা ব্যক্তি ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারেন, কিন্তু এর জন্য তিনি গুনাহগার হবেন না। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, এই নির্দেশনাটুকু আলাল ইস্তিহবাব, এটাই বিশুদ্ধ বক্তব্য, মানে মুস্তাহাবের উপর এই নির্দেশনাটুকু, এটা সুন্নাহ, পালন করলে আমরা সওয়াব পাবো। কেউ ভুল করে যদি কেটে ফেলেন তাতে গুনাহ হবে না। না, তিনি গুনাহগার হবেন না, গুনাহগার হবেন না শেষে, এবং তার উপর কোনো ফিদিয়া বা কাফারা আসবে না। শেষে জানতে চেয়েছেন যে তাকবীর যেটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা একটু, হ্যাঁ, উনি যে তাকবীরটি উল্লেখ করেছেন এটি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে মুআজ্জামুল কাবীরের মধ্যে ইমাম তাবারানী রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন, সহিহ সনদে শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি ইরওয়াউল গালিলের মধ্যে সহিহ বলেছেন, সুতরাং পড়তে পারবেন। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহের রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেলে সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনারা পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। আপনারা ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আজকে ঠিক গ্রন্থ নয়, একটি গুরুত্বপূর্ণ পুস্তিকার সাথে আমরা আপনাদের পরিচয় ঘটাবো। এই পুস্তিকাটির নাম জিলহজ মাস ও কোরবানির শত মাসালা। এই পুস্তিকাটি সংকলন ও সম্পাদনা করেছেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। গুরুত্বপূর্ণ এই পুস্তিকাটি যারা সংগ্রহ করতে চান তারা একটি টেলিফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01925786992। আবার বলছি 01925786992। এই গ্রন্থটি সম্পর্কে যদি সংক্ষেপে কিছু বলতেন। আসলে কোরবানি মাসআলা নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে আমাদের সমাজের মধ্যে। বিশুদ্ধ মাসআলাগুলো কোরবানির জন্য আমাদের জানা উচিত। এক্ষেত্রে কিছু ভুল বিভ্রান্তি রয়েছে, তা আমরা মানে বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে যে বিশুদ্ধ বক্তব্যগুলো আছে কিছু বিষয় এখানে উল্লেখ করেছি, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করব যারা
কোরবানি মাসালাগুলো জানতে চান তারা এর মাধ্যমে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের তো ঈদ উৎসব দুটি, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। ঈদুল আজহার ইবাদতের বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা কিছুটা আলোচনা করেছি, গ্রন্থের সাথে আপনাদের পরিচয় ঘটিয়েছি। এবং ঈদুল আজহার এই যে পশু কুরবানি, এটি শিশুদের জন্য উৎসবের বিষয়, বড়দের জন্য আনন্দের বিষয়। কিন্তু এই কোরবানির ভেতরে যে তত্ত্ব আছে, যে দর্শন আছে, সেটা কি আমরা কোরবানির আনন্দের যে ফলগুধারা তার মধ্যে কি হারিয়ে ফেলি? এখানে অনেকগুলো বিষয় আছে কোরবানির মধ্যে। আমরা দরদি সমাজের কথা বলি, আমরা কেয়ারিং সোসাইটির কথা বলি। কোরবানির যে গোস্ত বন্টনের মধ্যে কি সেই বার্তা নেই? কোরবানি ত্যাগের বিষয়, মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আবারও বলছি, কোরবানির ত্যাগের বিষয় মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ তো রহমানুর রাহিম, তিনি বলতে পারতেন কোরবানি করেছ তোমাদের এখানে হিস্সা নেই। না, যিনি কোরবানি দেবেন তিনি খাবেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে বন্টন করবেন, বিলিয়ে দেবেন। এবং যারা দরিদ্র মানুষ, সারা বছর যারা গোস্ত কিনতে পারেন না, 500 টাকা কেজি, তাদের তো পুষ্টির অভাব থাকে। লক্ষ্য করেছেন কুরবানির সময়ে হত দরিদ্র একটি মানুষকে খুঁজে পাবেন যে বেশ কয়েক কেজি গোস্ত পায়নি? এর মধ্যে তো কেয়ারিং সোসাইটির, দরদি সমাজের বার্তা আছে। তো সারা বছর কেন আমরা কেয়ারিং বা দরদি সমাজ পরিগঠনের চেতনায় উদ্বুদ্ধ হবে না? আজকে শুধু এই একটি বার্তাই আপনাদের সামনে পেশ করলাম। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে